ক্লাসের মধ্যে ফোন অ্যালাউ নয়। বরাবরই যেরকম আমরা ফোন রেখে ক্লাসে যাই, আজকেও কিন্তু তাই ঘটছিল। কিন্তু ক্লাসে যাওয়ার পর চিত্রটা ছিল ভিন্ন রকম। তাই ভাবলাম ফোনটা আবার টিচার রুম থেকে নিয়েই আসি, কারণ এইরকম একটা আনন্দঘন দিন বা সময় আমার জীবনে আর পরে নাও আসতে পারে। তাই চেয়েছিলাম এটাকে ক্যাপচার করে রাখতে। যেই বলা সেই কাজ, আমি আবার রুমে গিয়ে ফোনটা নিয়ে আসলাম। স্টুডেন্টদের সাথে সম্পর্ক বরাবরই আমার খুবই ভালো। প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের সাথে আমার সম্পর্ক প্রায় বন্ধুসুলভ বলাই চলে। ছোটবেলা থেকেই চেয়েছিলাম শিক্ষকতা পেশায় নিজেকে জড়াতে, কারণ চেয়েছিলাম শিক্ষার্থীদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করে নিতে। আমি আমার জীবনে আর যাই কিছু পাই বা না পাই, আমি এটা পাইছি যে আমার প্রত্যেক স্টুডেন্টদের সাথে সম্পর্ক এত বেশি ভালো যে তাদের ক্লাসে একবার না দুবার গেলেও তারা বিরক্ত বোধ করে না। তাদের আবদার, ম্যাম আপনি দুবারই ক্লাসে আসেন, দুটো সাবজেক্ট নেন, কিন্তু সব সময় তো আর সব আবদার পূরণ হয় না। যাই হোক, এবার আসল কথায় আসি। ঈদের বন্ধের পর আজকে প্রথম যেহেতু স্কুলে আসলাম, তো স্কুলে এসে চমকে গেলাম এক স্টুডেন্টের কাণ্ড দেখে। ও আমাকে বলল, ম্যাম আপনার জন্য একটা গিফট আছে। আমি জিজ্ঞাসা করলাম কি গিফট? বলল যে আপনার জন্য আমি কিছু চুড়ি এনেছি। আমি তো বললাম যে তুমি এটা কেন করছো? বলছে যে আপনাকে আমার খুব পছন্দ, তাই আমি এই চুড়িটা কিনছি। আর এটা শুনে আরও বেশি অবাক লাগছে যে ও নাকি ফার্স্ট টাইম কারোর জন্য গিফট কিনছে, সেটা আমার জন্য। আমি জানি না এটা নিয়ে ভিডিও করতেছি এটা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি আমার মনকে ধরে রাখতে পারিনি, কারণ এইরকম একটা ছোট স্টুডেন্টের কাছ থেকে গিফট পাওয়া কিন্তু মুখের কথা নয়। সবাই কিন্তু আসলে গিফট পায় না। এমন কিছু বিষয় আছে যেগুলো অর্জন করে নিতে হয়। আমি আমার 4-5 বছরের শিক্ষকতা পেশায় স্টুডেন্টের কাছ থেকে এত বেশি ভালোবাসা অর্জন করতে পারছি। আসলে ভালোবাসা কিন্তু অর্জন করে নিতে হয়। আপনি কাকে কিভাবে ভালোবাসবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যক্তিত্বের উপর আর আপনার দেয়া শিক্ষার উপর। আপনার দেয়া শিক্ষা যত বেশি ভালো হবে, স্টুডেন্ট তত বেশি আপনাকে ভালোবাসবে। আমার সমস্ত স্টুডেন্টদেরকে বলা আছে সবার আগে ভালো মানুষ হতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আনবক্সিং শেষ। এখন চুড়িটা সবাই দেখতেছে, সবাই রে একসঙ্গে বলে উঠছে ওয়াও, আসলেই ওয়াও, চুড়িটা আসলেই অনেক সুন্দর। ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা করতে চাইনি, তবে স্টুডেন্টের রিকোয়েস্টেই ভিডিওটা করা হয়েছিল। বলেছিল যে ম্যাম এরকম একটা সুন্দর মুহূর্ত আপনি কি ক্যামেরাবন্দি করে রাখবেন না? এই কারণেই কিন্তু ক্যামেরাবন্দি করে রাখা। কে চয়েস করছে? তুমি? তোমার চয়েসের তারিফ করতে হয়। জীবনের প্রথম দেখছো, ও আমাকে এতটা ভালোবাসে, জীবনের প্রথম আমার জন্য চুড়ি কিনছে, তা আবার মানে একদম হাই কোয়ালিটির। কোথা থেকে নিছো এটা? হ্যাঁ, বড় কথা থেকে। যাই হোক, আপনারা কেউ নেগেটিভভাবে নেবেন না, কারণ যে কোনো জিনিস নেগেটিভভাবে নিলেই কিন্তু সেটা নেগেটিভ বা খারাপ লাগবে, আর যেটাকে আপনি পজিটিভভাবে নেবেন সেটা আপনার কাছে ভালো লাগবে। আসলে রুচি, ইচ্ছে, কিভাবে নেবেন কিভাবে না নেবেন সেটা সম্পূর্ণ নিজের ব্যক্তির উপর নির্ভর করে। যখন আপনি খারাপ জিনিসটাকেও ভালোভাবে নেবেন তখন কিন্তু সেটা আসলেই ভালো, আর যখন ভালো জিনিসটাকে খারাপভাবে নেবেন সেটা আসলে কিন্তু খারাপই হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।